রাজাকার কাকে বলছেন? রাজাকারকে রাজাকার বলছি। কাকে রাজাকার বলছেন? যে রাজাকার তাকে রাজাকার বলছি। ওরা রাজাকার না, ঠিক আছে? ওরা দেশপ্রেমী। কারা রাজাকার না? আপনি দেখেন ওখানে কি প্রমাণ আছে রাজাকার? গোলাম আজম রাজাকার না? গোলাম আজম রাজাকার? কি গোলাম আজম? একজন অধ্যাপক, ঠিক আছে, উনি রাজাকার। আপনি তো আবার মিথ্যা বললেন। গোলাম আজম একজন লেকচারার, বলেন অধ্যাপক। দেখেন, জামাতের বিরুদ্ধে বলার কারণে আপনি বলছেন আমার ক্যারেক্টার ভালো না। জামাত আমাদের মাদেরকে ধর্ষণ করছে, এই যে ধর্ষণ করছে, আমি কি ধর্ষক? কেন পারবো না? অনেক আছে, অনেক অনেক। করোনা বা যে কোনো ভাইরাসের এগেইনস্টে ফাইট মানি ব্যাকট্রলের লেফট রাইট লেফট রাইট। আমাদের 1971 সালের পুরো ঘটনায় তো তারা ধর্ষক। আপনি প্রমাণ দেন কোথায় ধর্ষণ করছে? তাহলে কারা ধর্ষণ করছে? দেখেন, চরিত্রে সিস্টেমে আছে, হ্যাঁ আমরা জানি। ঠিক আছে, কিন্তু আপনি যে বলেন আমার ক্যারেক্টার ভালো না, তাহলে আমার ক্যারেক্টার ভালো না, রাজাকারদের ক্যারেক্টার ভালো। রাজাকার, এরা রাজাকার না, গণহত্যাকারীদের মানে রাজাকাররা দেশপ্রেমিক। রাজাকার, আপনি রাজাকার কাকে বলছেন? রাজাকারকে রাজাকার বলছি। কাকে রাজাকার বলছেন? যে রাজাকার তাকে রাজাকার বলছি। ওরা রাজাকার না, ঠিক আছে? ওরা দেশপ্রেমিক। জামাত শিবির প্রসঙ্গে, রাজাকার যুদ্ধাপরাধ প্রসঙ্গে এই ব্যাপারে আপনার অবস্থানটা ক্লিয়ার করবেন? আমরা তো আমরা যারা প্রার্থী সবাই নিজ নিজ মার্কার প্রচারণা করি, কিন্তু অনেকেই বিভিন্ন টক শো, বিভিন্ন কারণে আমাদের উপর রাগ থাকে, ক্ষোভ থাকে। তো প্রচার করতে গেলে সাইড টক করে কথা বলে আমরা এড়িয়ে যাই, কিন্তু যখন আমাদেরকে পেঁচায় ধরে তখন আমাদের তো একটা আত্মসম্মানে লাগে, তখন সেটা যুক্তি দিতে হয়, তর্ক দিতে হয়। এরকম ঘটনায় গতকালকে ঘটেছিল। ওটা আমি ডিগনেটে দেখেছি, উনি আমাকে বলতেছে আপনার তো ক্যারেক্টার ভালো না। তো আমাদের আঞ্চলিক ভাষায় ক্যারেক্টার ভালো না বলতে মানুষের চরিত্রগত সমস্যা, এগুলো বোঝানো হয়। তো উনি যখন এগুলো বলছিল তখন আমি জিজ্ঞাসা করছিলাম আপনি আসলে কোন ক্যারেক্টারের কথা বলছেন, আপনি কি আমাকে কোনো মেয়েলি বিষয় বা এগুলো? তখন উনি বলছেন না আপনি জামাত, আপনার হলো শিবির, এগুলো বিষয়ে অনেক বলে। আমি বলছি আমি রাজনৈতিক জায়গা থেকে তাদের আমার রাজনৈতিক প্রতিপক্ষের বিষয়ে সমালোচনা করি, কথা বলে, তারাও আমার সমালোচনা করে। তখন ওই জায়গায় উনি বলতেছিল যে আপনি এভাবে রাজাকার নিয়ে বলেন কেন, রাজাকার তো দেশপ্রেমিক। ওইটা আমি আর নিতে পারি না যে রাজাকাররা যদি দেশপ্রেমিক হয় তাহলে আমরা কারা। এটাই গতকালের ঘটনা ছিল। জামাত শিবির বিরোধী কেন? এটা তো শুনেন, দেখেন রিকনসিলেশন একটা শব্দ আছে। কেউ হত্যা করলে কেউ যদি ক্ষমা চায় তাহলে কি তাকে নেতা বানানো যায়? এরপরে ধরেন উনি একটা খুন করছে, এই খুন করার পরে বলছে আমি খুন করছিলাম, আমাকে মাফ করে দেন, আমি এই ওয়ার্ডের কাউন্সিলর হব। এলাকাবাসী মানবে ওনাকে? বলেন। তাহলে মানে খুনির সঙ্গে কোনো রিকনসিলেশন হয় না, ঠিক আছে? জামাতের অপরাধ, জামাতের অপরাধ আপনার বিবেচনায়? আমাদের দেশের বিরুদ্ধে অবস্থান নিয়ে দেশের মানুষকে হত্যা করেছে 1971 সালে, হত্যায় সহযোগিতা করেছে, ধর্ষণ করেছে, ধর্ষণ সহযোগিতা করেছে। এইটা তো ঐতিহাসিক একটা প্রমাণিত বিষয়। তারা যদি বলে আমরা ক্ষমা চাই, বিভিন্ন কিছু বলে, ক্ষমা চাইলেই খুনিকে নেতা বানানো যায়? খুনি সর্বোচ্চ জেল খাটবে, এরপরে এলাকায় বসবাস করবে, ব্যবসা বাণিজ্য করবে, এইটুকু। কিন্তু এলাকার নেতা হবে, এলাকার জনপ্রতিনিধি হবে, এইটা আমার পক্ষে মানা সম্ভব। বিএনপি